তো ওই পারের অবস্থা কি দেখলেন? খুব ভালো। রাজ্যে আলুর দাম বেড়ে যাওয়ায় ভিন দেশে আলু রপ্তানি বন্ধ করে দেওয়া হলো। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য দক্ষিণ দিনাজপুরের হিলি বন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হয়ে গেল। আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে আলুর দাম এক লাফে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে আসা বাংলাদেশিরা দেশে ফিরে যেতে শুরু করেছে। মূলত আজ সর্বশেষ 17টি লরি আলু বাংলাদেশে রপ্তানি করা হয়, যার স্লট আগেই বুকিং ছিল। নতুন করে কোনো স্লট বুকিং না হওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য আলু রপ্তানি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হলো। এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী স্বাভাবিক থাকবে বলে সূত্রের খবর। তবে বাংলাদেশের উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে বাংলাদেশে আলুর দাম ব্যাপক পরিমাণে বাড়বে বলে ব্যবসায়িক মহলে ধারণা। পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক নাগরিক মেডিকেল ভিসায় ভারতে চিকিৎসা করতে এসেছেন, কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছেন আগামী দিনে কিভাবে ভারতের চিকিৎসা পরিষেবা গ্রহণ করবেন, কারণ নতুন করে ভিসা প্রদান করা হচ্ছে না বাংলাদেশিদের। এর ফলে বাংলাদেশের নাগরিকরা ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি আজকের পর থেকে আর কোনো আলু বাংলাদেশে রপ্তানি করতে পারবেন না বলে জানিয়েছেন এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের নেতা। তিনি কি বলতে চেয়েছেন শুনুন। যেটা জানা যাচ্ছে যে স্লট সব বন্ধ হয়ে গেছে, কি বিষয়টা যদি বলেন? স্লট বন্ধ হয়েছে বলতে আমাদের তো আলু এটা বন্ধ হয়ে গেছে, 27 তারিখে বন্ধ হয়েছে। সেই গাড়িগুলো ছিল, জ্যাম লেগেছিল, রাস্তা জ্যাম ছিল, এই কারণে গাড়িগুলো আজকে মানে কিছু গাড়ি আটকে গেছিলো, কালকে রোড টোড জ্যাম হয়েছিল, সেই গাড়িগুলো মানে লাস্ট কয়েকটা গাড়ি ছিল সেগুলো নতুন করে কোনো বুকিং হচ্ছে? নতুন করে কিছু বুকিং হচ্ছে। বাইরে আলুগুলো তো যেতে পারে। হ্যাঁ, বাইরে আলু সব পাঞ্জাব ইউপি বাইরে যেতে পারি না, স্লটে যদি না বুকিং হতে পারেন করে যাবে। স্লট নতুন করে বুকিং হচ্ছে না, যেগুলো এই পর্যন্ত যাচ্ছে বাইরের গাড়ি যেগুলো আছে সেগুলোই যাচ্ছে বাইরে। তাহলে কি মনে করছেন যে আগামীকাল থেকে সব বন্ধ হয়ে যেতে পারে? আগামীকাল থেকে বন্ধ বলতে নতুন করে স্লট নেই তো, গাড়ি তো স্লট খুললে তবেই আবার গাড়ি যাবে। অন্যান্য সামগ্রীর ক্ষেত্রে পেঁয়াজ আলু না, সব ঠিক আছে, অন্যান্য সামগ্রীর স্লট আছে। আজকে কতটা গাড়ি যাচ্ছে? আজকে কয়েকটা গাড়ি আছে, 16টা কি 17টা 18টা এর মতো গাড়ি আছে, যেগুলো কালকে আটকা পড়ে গেছিলো, মুখে এসে মানে রাত্রিবেলা জ্যাম হয়ে গেছিলো, রোড কারণে যেতে পারেনি। এই গাড়িগুলো টেন্ডার হয়ে আছে তো, বাংলাদেশে কিছু গাড়ি চলে গেছে, এর একসঙ্গে হয়তো দুটো গাড়ির মধ্যে একটা গাড়ি গেছে, একটা গাড়ি চলে গেছে, এই গাড়িগুলোই যাবে। আগামীকাল থেকে কোনো গাড়ি যাবে আশা মনে করছে? আগামীকাল থেকে কোনো গাড়ি যাবে কি? আর না, আগামীকালকে আমার কোনো গাড়ি যাওয়া আলু কি তাহলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল? আপাতত। আর পেঁয়াজটা কি চালু থাকবে? পেঁয়াজটা তো চালু থাকবে। আপনার নামটা বলুন। আমার নাম ধীরাজ অধিকারী, হিলি এক্সপ্রেস। এর ফলে ভারতীয় বাজারে আলুর দাম ব্যাপক পরিমাণে কমার সম্ভাবনা। ফলে কি ক্ষতিগ্রস্ত হতে পারেন ভারতীয় আলু চাষিরা? তবে বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত বাংলাদেশের নাগরিকরা। এ বিষয়ে এক বাংলাদেশি নাগরিক ভারতের চিকিৎসা করাতে এসে দুর্বিষহ অভ্যন্তরীণ সমস্যার কথা আমাদের সামনে তুলে ধরেন। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে কি বললেন বাংলাদেশি নাগরিকরা শোনাবো। আমরা এসেছিলাম চিকিৎসার কারণে। বাংলাদেশের বাইরে আসলে ভালো চিকিৎসা হয় ভারতে, এবং আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, তাদের সাথে দেখা করতে এসেছিলাম, এসে অসুস্থ হয়ে যায়। এর মতো অবস্থায় আমরা বারবার দেখতে পাচ্ছি বাংলাদেশে যে যারা আপনারা রয়েছেন সেখানে নানা রকম হুমকি চলে বা কি আশঙ্কা করছেন আপনারা? আসলে দেখেন, এই আশঙ্কাটা আমাদের সেই 1971 সাল থেকে হয়ে আসছিল, যেটাকে আমরা আসলে ভাবছিলাম যে এই হবে, ঠিক হবে, এই ভালো হবে। কিছু লোক আছে না, সবাই তো মানুষ না, কিছু মানুষ আছে যারা আসলে আমাদেরকে ভ্রাতৃত্বের মধ্যেই দেখে, কিন্তু কিছু কুচক্রী মহল এবং কিছু অরাজকতাকারী যারা আছে প্রতিনিয়তই বাংলাদেশে আমাদের এই পরিবেশটাকে উত্তপ্ত করে যাচ্ছিল। এবং উত্তপ্ত করতে করতে আমাদের বাংলাদেশে একটা সময় কিন্তু অনেক পার্সেন্টেজে আমরা ছিলাম, এখন আমরা সেটা 3% এসে নেমেছি। তো এই যে আমাদের হিন্দুদের উপর বা সনাতনের উপর যে অত্যাচার, এভাবে করতে করতে আমার বাবা দাদা জেঠরা চলে গেছেন ভারতে। তো এই সময় আসলে আমরা চাইছিলাম যে হয়তোবা কোনো একদিন ঠিক হবে, কিন্তু সেটার কোনো প্রকার বালাই দেখছি না। খুবই কষ্টের ব্যাপার, খুবই দুঃখজনক ঘটনা, যে আমরা কখনোই চাই না যে বাংলাদেশে এই ধরনের একটা বাজে একটা পরিবেশ তৈরি হোক। আমরা সবসময় চাই সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা বাংলাদেশ। এই যে ভিসা আপনাদের আগের থেকে ভিসা নিয়ে তাই নতুন করে কোনো ভিসা দিচ্ছে না, তাহলে এই যে চিকিৎসা ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আপনারা কতখানি অসুবিধা করতে পারেন? আমরা অনেকটা অসুবিধা বোধ করতেছি, কারণ আমাদের ডাক্তার বলেছেন 6 মাস বা 1 বছর পরে আবার দেখা করতে হবে। কিন্তু এখনকার যে পরিবেশ আমরা শুনছি
যে আমাদের হয়তো ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে, তো তখন আসলে চিকিৎসা করাতে না পারলে হয়তো মানে যেভাবে করে ইতিপূর্বে আমাদের বাবা মাকে বিভিন্ন সময় চিকিৎসার কারণে আমরা হারিয়েছি বা বিভিন্ন কারণে হারিয়েছি, এবার হয়তো বা আমাদের মানে ভারতবর্ষ থেকে আমরা যে চিকিৎসাটা পেয়েছি এটা কিন্তু মানে এতটাই প্রশংসনীয় সারা বিশ্বের কাছে, যেই প্রশংসনীয় চিকিৎসার কারণে আমরাও কিন্তু বাংলাদেশ থেকে প্রতিনিয়ত আমরা চিকিৎসার জন্য এসে থাকি, বিভিন্ন সময় আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে দেখা করতে এসে থাকি, কিন্তু এখন ভিসা না পেলে তো আমরা আসতে পারবো না, এটা কষ্টদায়ক। এখন তো বাংলাদেশে ফিরে যাচ্ছেন, তো সেখানে যে হিন্দুদের উপরে যে অত্যাচারের গল্প জানতে পারছি আমরা, তাতে কি একটা আতঙ্কে রয়েছেন? আমরা অবশ্যই আতঙ্কে আছি। আমাদের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাস যিনি সারা বিশ্বের কাছে বা আমাদের বাংলাদেশে আমাদের সনাতন ধর্মকে একত্রিত করার কারণে বা একত্রিত করার জন্য একসাথে আমাদের বিভিন্ন মানে বিভাগে সমাবেশ করে যাচ্ছিল। আর এই সমাবেশে আসলে আমরা কারোর ক্ষতি চাই না, কারো অমঙ্গল চাই না, কোনো দেশের মানে অত্যাচার চাই না। আমরা চাই আমাদের সনাতনের উপর যেন কেউ অত্যাচার করতে না পারে, আমাদের মা বোনদের প্রতি যেন কোনো ইজ্জত হানি করতে না পারে, আমাদের দেশে যেন কোনো অশান্তি আর না হয়, এবং আমরা সনাতনরা যেন নিরাপদ নিশ্চিত একটা আশ্রয়স্থল করতে পারি। আমাদের বাংলাদেশটা যেন সারা পৃথিবীর কাছে একটা সুজলা সফল শস্য শ্যামল নদীমাতৃক যে বাংলাদেশ ছিল এভাবেই তৈরি হোক, কিন্তু এটা আমরা কখনোই পাচ্ছি না। দীর্ঘ 55 বা 54 বছরে শান্তিতে একসঙ্গে একসাথে থাকতে চাই, কিন্তু আসলে এটা একদল কুচক্রী মহল সবসময় আমাদের কি মানে কিছু হলেই সনাতনের উপর আক্রমণ অত্যাচার, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না এবং কখনোই আমরা প্রত্যাশা করি না। বিশেষ করে আমি আজকে মিডিয়ার মধ্যে দিয়ে আমি জানাবো যে আমাদের চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার প্রতি মিথ্যা বা যে অভিযোগ আনা হয়েছে সেটা থেকে পরিত্রাণ করে তাকে অবশ্যই আমাদের মাঝে ফিরিয়ে দেয়। কতটা আতঙ্কে আছেন? আমরা অনেক আতঙ্কে আছি। প্রতিদিন আসলে আমাদের জেলা থানা বিভাগে বিভিন্ন সময় বিভিন্ন কারণেই আমাদের উপর মানে আতঙ্কিত একটা পরিবেশ তৈরি হচ্ছে। যেসব জায়গায় পরিস্থিতি খুবই খারাপ, তার মধ্যে আপনি কোন জায়গায় রয়েছেন, কোথায় নিবাস আপনার? ঢাকা, চট্টগ্রাম, রংপুর আরও অন্যান্য অনেক জানা অজানা মানে যে জায়গাগুলিতে আতঙ্কিত হয়েছি সেগুলি হয়তো অনেক সময় মিডিয়ারা তুলে ধরছে না, কিন্তু ভারতবর্ষের যে মিডিয়াগুলি আছে, রিপাবলিক বাংলা এবং আরও অন্যান্য আপনারা যারা আছেন আপনাদেরকে আছে আমরা স্যালুট জানাই যে আমাদের এই যে অত্যাচারিত বিষয়গুলি এগুলি সবসময় বিশ্বের কাছে তুলে ধরতেছেন, কিন্তু আমাদের বাংলাদেশে যারা হলুদ মিডিয়া তারা কখনোই আমাদের এই অত্যাচারিত বিষয়গুলি বা আমাদের এই দুঃখজনক ঘটনাগুলি তুলে ধরে না। আমরা খুব কষ্ট হয়। বললাম যে ইউনিভার্সিটিতে ভারতীয় পতাকা অবমাননার ফলে আমাদের এখানে চিকিৎসা একাধিক মেডিকেল কলেজ বা হাসপাতাল বন্ধ করেছে, এর ফলে কি প্রভাব পড়বে আপনাদের? বাংলাদেশে অনেক প্রভাব পড়বে, কারণ যারা আসছে অসুস্থ রোগী বাংলাদেশে আমাদের চিকিৎসাকে আমরা স্যালুট জানাই, কিন্তু তারপরেও আমরা ভারতবর্ষের যে চিকিৎসাটা ছিল এটা কিন্তু আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে আস্থাশীল একটা জায়গা, যার কারণে আমরা বাংলাদেশ থেকে বারবারই বিভিন্ন সময় আমরা এদেশে এসে থাকি চিকিৎসার জন্য। যেই চিকিৎসাটা যদি আমরা না পাই, আমরা জানি অনেকেই আজকে যে অসুস্থতায় আছেন তারা অনেক কষ্ট। বালুরঘাটে আমার মেয়ে জামাই আছে। কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশে যাবো আছে। এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এখন পরিস্থিতি আমরা এখানে আসার পরে তো পরিস্থিতিটা হয়ে গেল দাদা, আমরা এখন খবরে যেটা দেখছি সেটাই। এখন ওখানে যে দেখি পরিবেশ পরিস্থিতিটা কি কি অবস্থা। কতটা আতঙ্কগ্রস্ত মনে হচ্ছে? আতঙ্ক তো মনেই হচ্ছে, মনে হয়েই যায়। আমরা বিভিন্ন সময় দেখছি যে ওই পাড়ে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে তাদের উপরও অনবরত হামলা হচ্ছে শোনা যাচ্ছে, কতটা সত্যি কি বলবেন বিষয়টা? যেটা ঘটছে সেটা সত্য, এখন তার মাঝে এক একটা ত্রুটি থাকে অনেক, তবে এরকমই হয়ে যায়, হয়েই আসতেছে। কি ধরনের ঘটনা হচ্ছে এখন? ঘটনা আমরা এখানে শুনলাম যে কোন মন্দির ভাঙলো কি করলো এটা ওটা, এর আগে নারীদের উপর মানে অত্যাচার চলতো, কলেজ আমরা মেয়েদের পাঠিয়ে আরাম পেতাম না, শান্তি নেই, এগুলো তো হয়েই আসছে। মূলত কারা করছে? কারা কে করছে এটা তো বলতে পারবো না, এটা তো বলতে পারলে তো জানলে তো ভালোই হতো, না দেখে শুয়ে তো কাউকে কিছু বলা যাবে না। কি নাম আপনার? আমার নাম চন্দনা মিশ্র। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন ভারত সরকার। এই গন্ডগোল কবে থামবে তা সময়ই বলবে। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়,
যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড